জানি না। মানে? খুব সাবধানে, এখানে কিন্তু আছে। ওরে বাস, তেমন কিছু ব্যাপার না, ও নিষ্ক্রিয় ভূত আছে। প্রথম যেদিন আপনি এখানে সেদিন ও একবার দেখাবে, তারপর আর কোনোদিন ওকে দেখতেই পাবেন না। কিন্তু আপনি যেদিন চলে যাবেন সেদিন ও আসবেই আসবে। রামনগরে আপনি উপর भी চলে গেলে ও একবার দেখা দেবে। আমি আর দেখেছি যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম। তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম গো। তবে তুমি যাকে বিয়ে করবে, মানে আমার ছোট মাসি, সে কিন্তু কি? বলবো না। রুসি কুর্তা। তোমার দেখছিস শরীর চর্চার দিকে খুব ঝোঁক। হ্যাঁ, ব্যায়াম আমাদের পরিবারের একটা ঐতিহ্য। মানে আমার দাদুরা একবার একটা পাগলা হাতির ল্যাজ ধরেছে, জানেন? ওই পাগলা হাতিটা আমার দাদুকে 1 ইঞ্চি নামাতে পারেনি, আর সেই ছবিটা এখন আমাদের বাড়িতে আছে। আর ওনার যিনি স্ত্রী ছিলেন, উনি খুব নাম করা ব্যায়ামবিদ ছিলেন, যাকে বলে ব্যায়াম অবিরাম মানা। আচ্ছা, উনিও ব্যায়াম করতেন? না, শুধু উনি করবেন কেন, আমাদের ফ্যামিলিতে সবাই ব্যায়ামবিদ। মানে এই বুড়ো, বাচ্চা, ছেলে, মেয়ে। জানেন, আমাদের বাড়িতে যখন একটা সদ্যজাত শিশু হয়, তারও মিনিমাম 20 পাউন্ড ওজন হয়। বলো কি? মানে অ্যাভারেজ। বাবা, ভালোই তো বলে না, কথা আছে ওই স্বাস্থ্যই সম্পদ। হ্যাঁ, তা শরীর ছাড়া অন্য সম্পত্তি আছে তো, মানে অন্য সম্পদ? হ্যাঁ, মনের কৃপায় আমাদের বিশেষ সম্পত্তি ভালোই আছে। হনুমান? উনি আমাদের ভগবান, বীর হনুমান। আসলে বাবা ওনার উদ্দেশ্যে একটা নলহাটিতে 200 কাঠের উপরে একটা আশ্রম বানাচ্ছে, নাম দিয়েছেন কলা মন্দির। মানে অডিটোরিয়াম? হ্যাঁ, বিভিন্ন রকমের কলা গাছ আছে। এই ধরুন, যেমন সিঙ্গাপুরি, কাঁচকলা, চাপা কলা। যাকে হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সেই আশ্রমে কি ধরনের মানুষ থাকতে পারে? মানুষ তো থাকবে না, হনুমান, অনলি হনুমান। আসলে বাবার ইচ্ছে যে সারা পৃথিবীর হনুমান না এই আশ্রমে এসে আশ্রয় নেবে, কলা খাবে আর হনুমানজির মন্দির পাহারা দেবে। আচ্ছা, বলছিলাম যে ওই 200 কাঠা তো, হ্যাঁ, 200 কাঠা জমির ওপর কতগুলো হনুমান আটবে? আসলে বাবা বলেন, if there is a will, there is a way। আশ্রমটা শুরু করতে হবে সব আছে হনুমান নিয়ে, তারপর তাদের উইল পাওয়ারে চারপাশটা খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে, তারপর ফাঁকা হতে মানে তোমার বাবার এদিকে আসার কোনো পরিকল্পনা নেই তো? না, আপাতত নেই। কৃষ্ণেন্দু, তোমার যে স্বভাবটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হলো এই নিয়ম নিষ্ঠা। মানে ভারী গুছানো স্বভাবের ছেলে তো তুমি। কি সুন্দর চিকুজি, পুষ্টি, বংশ পরিচয় গুছিয়ে ভালোভাবে নিয়ে এসেছো। কাজটা কত সহজ হয়ে গেল আমার, কত কম কথা খরচা করতে হলো আমাকে। থ্যাংক ইউ। খাটাখাটনি করতে পারো? হ্যাঁ, 100 বার। এরকম না, আমি একটু না হাঁপিয়ে 4-5 মিনিট আরো ব্যায়াম করতে পারি। তারা যে হাঁপিয়ে যাবে গো। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি যা দেখা আমি দেখে নিয়েছি। এবারে বর বউ একে অপরকে দেখো। কিরে বই, আমার মেয়ে ছোট, এবার তোমরা কথা বলো। বলো কিছু বলো। আরে বল না, কিছু বলো। বাকিদের থাকার কোনো দরকার নেই।
কথা বলবেন না? কি বলবো আপনি বলুন। এই মানে আমাকে আপনার কেমন লাগছে? পক্কা হনুমান। নিজে কি বলা যায় আপনি বলুন। হ্যাঁ তা তো ঠিকই, তা তো ঠিকই। একটা কথা কি জানেন, আপনাকে না ছবিতে দেখে আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম। সামনে থেকে না আপনাকে আরো বেশি সুন্দরী লাগছে। লাগাচ্ছি যা। আচ্ছা, আপনার সব থেকে পছন্দের জিনিস কোনটা? বাহ, এটা তো আমাদের একসাথেই কাটাতে হবে। তো একে অপরের পছন্দ অপছন্দ। রক্ত। হ্যাঁ হ্যাঁ, খুন দেখতে আমার দারুণ লাগে। ইনফ্যাক্ট করতে খুন করেছেন? না, এখনো করা হয়নি, কিন্তু মাঝে মাঝে জানে তো আমি স্বপ্নে দেখি খুন করছি, মাকে খুন করছি, বাবাকে খুন করছি, দিদিদের খুন করছি। স্বপ্নগুলো বেশিক্ষণ থাকে না, জানেন তো। স্বপ্নটা শেষ হয়ে গেলে আমার মনে হয় আরেকটু যদি থাকতো না, বেশ দেখা যেত আরো রক্ত রক্ত আর রক্ত। তুমি যাকে বিয়ে করবে মানে আমার ছোট মাসি, সে কিন্তু হ্যাঁ, খুন দেখতে আমার দারুণ লাগে। মাকে খুন করছি, বাবাকে খুন করছি, দিদিদের খুন করছি। বুঝতে পেরেছি, বুঝেছি। সুরজ সিং বলছিল যে আপনারা নতুন জামাইদের সঙ্গে এই বাড়িতে এরকম একটু প্রথম দিন হাসি ঠাট্টা করেন। বুঝেছি। কে সুরজ সিং? আপনাদের বাড়ি দারোয়ান। এই আলুটা নিভিয়ে দিই। আচ্ছা, সুরজ সিং এর সাথে আপনার কোথায় দেখা হলো? কেন, ঢোকার সময় তো সুরজ সিং এর সাথে কথা হলো। খুব রসিক লোক, জানেন। এক সেকেন্ড, সুরজ সিং আমার দাদুর আমলে এই বাড়ির দারোয়ান ছিল, বহুদিন আগে মারা গেছে। কি বলছেন? জলজাত লোকের সাথে আমার একটা কথা হলো। জামাই দাদা कैसा है? ও, ওই তো সুরজ সিং। কোথায়? ওই তো জানলার ওপারে। জানলার ওপারে? কোথায়? এই দেখুন, আমাকে মুখ বেড়ে যাচ্ছে। কি আবল তাবল বকছেন বলুন তো? আরে মানুষ মারা গেছে, সে ফিরে এসে আপনাকে মুখ ঘায়াবে? আচ্ছা, আপনি কি পাগল? আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না? না, কি দেখবো? ওই ज्ञान हो गया? जमाई दादा, जमाई दादा ये क्या करता है? बुला था नहीं। प्रथम दिन आज शेष दिन से आसेगा। आज तुम्हारा आखिरी दिन है, इसीलिए मैं आया हूँ। इन যদি यहाँ पर বিয়ে করতে আসেगा तो पटस करके घर के चांदा करेगा, समझा?